এর সমাধান কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আল্লাহ পাক পৃথিবীতে এমন কোনো সমস্যা দেন নাই যেটা সমাধান নাই, এটারও সমাধান আছে। আমি আমার আগের আলোচনার সময় কিছুটা আপনাকে বলেছিলাম যে আমরা কিন্তু চিকিৎসা খরচ কিন্তু অনেকটাই কমাতে পারবো যদি কিনা এই নিত্য প্রয়োজনীয় ঔষধপত্র এবং তার সাথে যে ইকুইপমেন্টস, তার সাথে যেই যন্ত্রপাতি ইনভলভমেন্ট, এই জিনিসটার উপরে যদি আমরা আমদানি শুল্ক কমায় দিতে পারি বা একেবারে মৌকুফ করে দিতে পারি। কিন্তু কিন্তু আপনার এই মেডিকেল ব্যবসায়ের সাথে যে ব্যবসায়ীরা জড়িত, আমি আসছি, আপনি যতই কমান প্রফিট তো তাদের পকেটে। না আমি আসছি এখানে। এরপরের যে ব্যাপারটা আসবে সেখানে সরকারের একটা যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বলেন, সরকারি খাত এবং সরকারি পর্যায়ের লোকজনের মানে যারা এই জিনিসগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা, তাদের উচিত হবে বেসরকারি পর্যায়ের যারা স্টেক হোল্ডার, যারা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের ওনার এবং বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন ক্লিনিক্স বা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যারা ইনভলভ, যারা এটার মালিকানাধীন, তাদের সাথে বসা এবং বসে সরকার কিন্তু একটা সেট করে দিবে রেট, যে আপনি এই রেটের বেশি এই জিনিসের জন্য নিতে পারবেন না। এটা যখন করে দেওয়া হবে তখনই কিন্তু আপনার অবশ্যই, এবং সেটা যদি কার্যকর করা হয় তাহলে অবশ্যই চিকিৎসা খরচ কিন্তু বাংলাদেশে কমে যাবে। লাস্টে আমি আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো, এটা আমার কাছে মনে হয় যে আমার এই কথাটা হচ্ছে পাঁচ লাইন। আমরা কথায় কথায় বলি যে স্বাধীনতার 50 বছর, আজকে স্বাধীনতার আমাদের 54 বছর বা 53 বছর চলছে। এই 53 বছরে আপনি আমাকে বলেন বাংলাদেশের, আমি সবার প্রতি মানে এটা কেউ ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নাই, এটা সবাই জানে যে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রীবর্গ থেকে শুরু করে সবাই স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আপনারা দেশের বাইরে যান, সিঙ্গাপুরে যান, না অপারেশন করার জন্য না, চিকিৎসার জন্য না, শুধু স্বাস্থ্য পরীক্ষা করার জন্য। তো এইটা তো আমাদের একটা বড় ব্যর্থতা যে আমরা এমন একটা প্রতিষ্ঠান সারা বাংলাদেশে তৈরি করতে পারি নাই যেটার উপরে আমরা সেই প্রতিষ্ঠানের উপরে আমরা আস্থা রাখতে পারি যে এখানে আমি আমাদের টেস্ট করব, এখানে আমি আমার স্বাস্থ্য পরীক্ষা করব এবং আমি আমার স্বাস্থ্য পরীক্ষার একটা সঠিক রিপোর্ট পাবো। দেখেন, একটা ইসিজি, এইটা করার জন্য আপনাকে কেন দেশের বাইরে যেতে হবে? ইসিজি মেশিন তো ভাই আমার যে মেশিন, আপনি দেশের বাইরে যান ওইখানেও একই মেশিন, একই ইসিজি রিডিং আসতেছে। তো এইটার জন্য তো আপনাকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ইকো করার জন্য তো দেশে বাইরে যাওয়ার দরকার নাই, এনজিওগ্রাম করার জন্য তো দেশে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার। তা এখন কিছু হলো কি আমাদের মানসিকতার ব্যাপার, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে শক্তিশালী করেন, তাকে আপনি শুধু রেসপন্সিবিলিটি না, আপনি তাকে অথরিটি দেন। শুধু রেসপন্সিবিলিটি আছে, অথরিটি নাই, এটা হলে কি সবচেয়ে মানে একটা অস্বস্তিকর অবস্থা। আপনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে অথরিটি দেন, তাকে আপনি শুধু রেসপন্সিবিলিটি না অথরিটি দেন, তাহলে দেখেন যে সত্যিকার অর্থে যদি একটা মানদণ্ডের মধ্যে আমরা দাঁড়াতে পারি, আমাদের চিকিৎসা ব্যবস্থা ডেফিনেটলি আরও উন্নত হবে এবং আমরা এদেশের মানুষের জনগণের আস্থার মধ্যে আসতে পারবো। এবং লাস্টে আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নেওয়ার জন্য দেশের বাইরে যাওয়ার আসলেই প্রয়োজন নেই, মানে শতকরা 2 ভাগ হয়তো থাকতে পারে।